এবার আমরা চার্চের সূত্র রিলেটেড ম্যাথগুলো করব। তো চার্চের সূত্র রিলেটেড ম্যাথ হোক বা বয়েলের সূত্র কিংবা অ্যাভোগাড্রো বা গেলুসাকের চাপের সূত্র, যে সূত্রই হোক, আমাদের প্রসেস কিন্তু সবসময় এই তিনটাই থাকছে। ডেটা লিখবো, কোনটা অনুপস্থিত আছে বা কোনটা স্থির আছে দেখবো, দেন পিভি ইকুয়াল টু এনআরটি খাটাবো। এখন পিভি ইকুয়াল টু এনআরটি থেকে অনেকগুলো সূত্রে কিভাবে যাওয়া যায়, আমার অনুপাতের আকারে যে ক্লাস নিয়েছিলাম ওইটা করলে তোমরা বুঝে যাবে। তো চার্চের সূত্রের ম্যাথ আমি যদিও টাইটেল দিব চার্চের সূত্রের ম্যাথ, কিন্তু এই ম্যাথ গুলা সাধারণত তুমি ডেটা দেখলে অটোমেটিক সূত্র বানাইতে পারবা। তো তোমার আলাদাভাবে এইটা মনে রাখার দরকার নাই যে এটা বয়েলের সূত্রের ম্যাথ নাকি চার্চের সূত্রের ম্যাথ। তো চলো ম্যাথ শুরু করি। তো চার্চের সূত্রে আমি কয়েকটা ম্যাথ সিলেক্ট করছি, আশা করি এই ম্যাথগুলো করলেই তোমাদের একাডেমিক বা অ্যাডমিশন বলো মোটামুটি 80% কভার হয়ে যাবে। তো প্রথমেই আমি 1 নাম্বারটা দিয়ে শুরু করি। তো এই ম্যাথটা দেখতে পাচ্ছ আশা করি এখানে। তো ম্যাথটা বলছে যে উদ্যোগের পাত্রের চাপ অপরিবর্তিত রেখে কত তাপমাত্রায় উন্নীত করলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তো ফার্স্ট অফ অল ভাই এখানে দেখো পি হচ্ছে অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ এখানে চাপ ফিক্সড আছে। তো পি যদি অপরিবর্তিত থাকে কত তাপমাত্রায় উন্নীত করলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তাহলে আমাদের যদি সিনারিও হিসাব করি, আমাদের ফার্স্ট সিনারিওতে যে গ্যাস আছে এই পাত্রে, তো এই পাত্রের গ্যাসটা তোমার 1 লিটার আয়তনে আছে। তো এটা বলছে আয়তন দ্বিগুণ হবে, তাহলে যেটা দ্বিগুণ হবে ওটা আমাদের সেকেন্ড সিনারিও। তো আমরা যদি ডেটাগুলো লিখি, আমাদের ফার্স্ট সিনারিওর এখানে T1 আছে 27 ডিগ্রি সেলসিয়াস, V1 আছে আমাদের 1 লিটার। দেন আমাদের সেকেন্ড সিনারিও বলছে যে উত্তপ্ত করবে এবং আয়তন দ্বিগুণ হবে, তাহলে V2 আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে 2 লিটার হয়ে যাবে, অর্থাৎ 1 এর দ্বিগুণ। এখন আমাদের চাইছে যে কত তাপমাত্রা উন্নীত করতে হবে, অর্থাৎ আমাদের T2 চাইছে। T2 কত? তো মোটামুটি আমরা ইনফরমেশন গুলা উদ্দীপক দেখে তুলে ফেললাম। এখন ভাইয়া দেখো এখানে শুরুতে একটা কথা বলা আছে পি অপরিবর্তনীয়, অর্থাৎ আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকেই তো ম্যাথ গুলো করবো। তো এখানে যদি পি অপরিবর্তিত থাকে এবং এন সাধারণত না বললে আমরা মূলকেও ফিক্সড ধরে নিব, এন্ড তাহলে আমরা ভি এবং টি দিয়ে সূত্র বানাইলে কেমন হবে সূত্রটা, দেন ভি এবং টি যদি এক পাশে আনি আমাদের সূত্রটা হবে v1 by t1 equal to v2 by t2, and এই যে আমি সূত্রটা বানাইলাম, এই সূত্র বানানোর জন্য তোমার কি জানা দরকার যে এটা চার্লসের সূত্রের ম্যাথ। এই ম্যাথটা যে চার্লসের সূত্রের ম্যাথ এটা তো তোমার জানার দরকার নেই, কারণ আমি তোমাদের এইভাবে শিখাইছি যে আমাদের জানার দরকার নেই এই ম্যাথটা কার, আমাদের পারতে হবে। কিভাবে পারতে হবে? খুব সিম্পল, উদ্দীপকে দেখলাম পি ফিক্স, পি বাদ দিয়ে দিলাম, ভি আর টি দিয়ে একটা সূত্র বানিয়ে দিলাম। এখন মজার ব্যাপার, তোমার V1 জানো, T1 জানো, V2 জানো, তোমার চাইছে T2। তো তুমি যদি ডেটাগুলো জাস্ট এখানে ইনপুট দাও, V1 দেওয়া আছে 1 লিটার। এখন এখানে একটা বিষয় হচ্ছে T1 কত বসাবা। হ্যাঁ আমি বলছি PV equal to nRT, এই যে T, এই T সবসময় পরম তাপমাত্রা, অর্থাৎ কেলভিন তাপমাত্রা হবে T। তাহলে T যদি কেলভিন হয়, আমি কি বলছিলাম ভাইয়া, এই সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যাওয়ার জন্য আমরা 273 যোগ করি। তো সিম্পলি আমরা এখানে যোগ করব 27 এর সাথে 273, যেন এটা কেলভিনে রূপান্তর হয়ে যায়। তাহলে এত V2 দেয়া আছে 2 লিটার, T2 আমাদের বের করতে হবে। তাহলে তোমরা যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে T2 এর একটা মান পাবা, এন্ড ওইটাই হবে তোমাদের অ্যানসার, অর্থাৎ এত তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়তন দ্বিগুণ হয়ে যাবে। তো বয়েলের সূত্রের ক্ষেত্রে আমি খুব ইজিটা দিয়ে শুরু করলাম, চার্লসের সূত্র দিয়েও আমি খুব ইজি দিয়ে শুরু করলাম, এবং তোমরা জানো নেক্সট ম্যাথগুলো আস্তে আস্তে অ্যাডভান্স হতে থাকবে। তো এবার আমরা 2 নাম্বার ম্যাথের দিকে আগাবো।